মেয়ে, তুমি কোথাকার কে হে? হ্যাঁ, আমাদের বাড়িতে কি লোকজন ঠাকুর চাকর কেউ নেই যে তোমার হেল্প লাগবে? এ বাড়িতে কজন করিতকর্ম মানুষ আছে সেটা আমারও জানা আছে। দেবী যখন নিজে থেকে দায়িত্ব নিতে চাইছে তখন ওই বিয়ের দায়িত্ব নিক। মাসিমণি বলছি সব ঠিক আছে, তবে দেবী বিয়ের কাজ করবে ইচ্ছা করে আমার কোনো গোলমাল থাকবে না তো? আমি তো আছি, তোটা বিয়ে জুড়োকে যে নাকাল করবো না সেটা আমি জানি। তোমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছো ঠিক আছে, তবে তমসার সাথে আমি একবার আলাদা করে কথা বলতে চাই। তমসা প্লিজ একটু এসো। কি গো তুমি বৌদি, একবার মা হারা হয়েছি, আবারও তুমি যাও, দুজনে গিয়ে স্নান করে জামা কাপড় ছাড়ো, ঠাকুর আর বড় বাঁচা বেঁচিস। এসো। আমি বলছিলাম যে কি বলবে বলছিলে বলো। জানো তো আমার না বিশ্বাস ছিল যে আমাদের বিয়েটা হবে, বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন। আচ্ছা আমরা না বিদেশে গিয়ে খুব ঘুরবো, আর অনি আমরা যেখানে থাকবো সেখানে কি বরফ পড়ে? তমসা দেখো, আমি বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু বিয়ে করার আগে তোমার কয়েকটা কথা জানা খুব দরকার। দেবু। হ্যাঁ মামা। সারা গ্রামের প্রত্যেকটা বাড়িতে মিষ্টি পাঠিয়ে দে। বড় বাড়িতে বিয়ে হচ্ছে, গ্রামের প্রত্যেকটি মানুষ যেন জানতে পারে। এমন ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে যেন সারা জীবন সবাই মনে রাখে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা আমাদের বাড়ির সবাইকেও তো মিষ্টি মুখ করাতে হবে। আর আর ও হ্যাঁ বলছি, বিয়ের দিন পাকা করতে পুরোহিত মশাই কখন আসবে? এত তাড়াহুড়ো। এসো বৌদি। দিদি ভাই। ছোট আমি ঠিক আছে, ঠিক আছে। এই তো বসো। শোন না, আমি ওই পুরোহিত মশাইকে খবর পাঠিয়েছি, উনি এলেন বলে। অনি আর তমসা তো কথা বলতে গেল, ওদের হলো না? বিয়ের কথা এগোতে গেলে তো ওদের থাকতে হবে। দাদা, অনি বিয়েতে রাজি হলো ঠিকই, কিন্তু কতটা মন থেকে হলো সেটাই সন্দেহের। ওসব কথা এখন থাক শশাঙ্ক, বিয়ের কথা যখন পাকা হয়ে গেছে তখন এখন এটা নিয়েই ভাবো। দেবী, যাও অনিকে ডেকে আনো। অনি তুমি কি বলতে চাইছো? তুমি আবার বিয়ে নিয়ে আপত্তি করবে নাকি? কথা যখন দিয়েছি তখন কথা থেকে সরবো না তোমার, কিন্তু এটা তো সত্যি যে এই বিয়েটা আমি বাধ্য হয়ে করছি। মন থেকে এই বিয়েতে আমার সাই ছিল না। দেখো তোমার, আমি কোনোদিনও ফ্যামিলির মধ্যে থেকে বড় হয়নি, তাই ফ্যামিলি ভ্যালু, সংসার, পরিবার এইসব আমি বুঝিনি। সবসময় আমি একা থেকেছি, তাই আরেকজনকে কেয়ার করা, খুশি রাখা এইসব আমি জানি না। এখন রঙিন চশমা পরে তুমি সবকিছু দেখছো, তাই তোমার সবকিছু ভালো লাগছে, কিন্তু রিয়ালিটিটা এরকম সুন্দর নাও হতে পারে। অনি তুমি একদম ভেবো না, এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি সবটা সামনে নেবো। হ্যাঁ, একদম চিন্তা করো না। তুমি কি আর করলে কি করলে না তাতে আমার বয়ে গেছে। আমি তো বিদেশে গিয়ে ঘুরবো, খাবো, শপিং করব, তোমার টাকায় আয়েশ করব, আর আমার কি চাই? দেখো, আমার মনে হলো কথাগুলো আগে জানিয়ে রাখা দরকার।
বাকি জীবনটা যেহেতু তুমি আমার সঙ্গে কাটাবে, আমার সম্বন্ধে একটা ধারণা করে তুমি চলতে পারবে। অনেক এই মেয়ে, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছো? কত অসভ্য মেয়ে দেখো। অনেক না না, আমি আপনাদের কথা শুনতে আসিনি এখানে। তো কি করতে এসেছিলে? আমরা দুজনে এখানে একান্তে কথা বলছিলাম আর তুমি আড়ি পেতে শুনছিলে, আমি তো সেটাই দেখলাম। দেবী, এখানে কিসের জন্য এসেছিলে তুমি? আপনাদের বিয়ের দিন পাকা হবে, তাই বড়বাবু আপনাদের ভেতরে ডাকছে। ডাক্তারবাবুর কথাগুলো যেন মনের গভীর একাকিত্ব থেকে বলছিলেন। হে ঠাকুর, ওনাকে আর তমসা দিদিকে তুমি সুখে রেখো। যথার্থ জীবন সঙ্গী হয়ে যেন একে অপরের পাশে থাকতে পারেন ওনারা। আপনি এসে গেছেন পুরোহিত মশাই, ভেতরে আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আসুন। আমিও তো অপেক্ষা করছিলাম, তবে এবার অপেক্ষা শেষ হবে। চলো দেখি মা। আসুন। আসুন 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 পুরোহিত মশাই, আসুন, বসুন 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 বসুন। পুরোহিত মশাই, আপনাকে অনি আর তমসার বিয়ের জন্য একটা শুভ দিন দেখে দিতে হবে। সামনে একটা বিশেষ শুভ তিথি আছে, মহামিলন যোগ। সেই দিনই অনিকেতের বিয়ের উপযুক্ত দিন। খুব ভালো, যাক বাবা, ঠাকুরের কৃপায় এত ভালো একটা দিন পাওয়া গেল। আচ্ছা বলছিলাম, এবার তো সবাইকে একটু মিষ্টি মুখ করাতে হবে। নাও। অনি, আজ কিন্তু মিষ্টি খেতে হবে, না বললে কিন্তু একদম শুনবো না। দাঁড়াও, আমি এত খাবো না। করো করো। দিদি ভালো হবে মা, সব ভালো হবে। আসি মা। মাগো, আমি যে দায়িত্ব নিয়েছি সেটা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। ডাক্তারবাবুর বিয়ে যেন নির্বিঘ্নের শুভ দিনে সম্পূর্ণ হয়ে যায়।
তুমি এসো বাবা এসো, কি সৌভাগ্য আমার। আমার দাদার বিয়ে ঠিক হয়েছে, আর গ্রামের সব বাড়িতেই মিষ্টি দিয়ে নেমন্তন্ন করা হচ্ছে। তবে আপনাদের নেমন্তন্ন করতে স্পেশালি আমি নিচে এলাম। আপনারা আসবেন, আর কলিকে কিন্তু অবশ্যই আনবে। খুব ভালো করেছো বাবা, তুমি আমাদের নিজের মনে করেছো বলেই তো এসেছো। এসো বাবা, এদিকে বসবে, এসো এসো এসো, এখানে বসো না, বসো বসো, আমি মিষ্টিটা রেখে আসি। হ্যাঁ, এই কলি, কলি, এই কলি, দেখ কে এসেছে, দেখ কি হয়েছে? এই তো কলি, বলছিলাম যে আয়, এখানে প্রসেনের সাথে গল্প কর, কেমন? এই নে ধর, হাওয়া কর। হ্যাঁ, এই নে, এখানে বসে প্রসেনের সাথে গল্প কর। আমি বরং একটু জল মিষ্টি নিয়ে আসি, কেমন? ও বলছিলাম যে চা খাবে তো বাবা? না, চা খাবো না, তবে প্রথমবার যখন এসছি মিষ্টি মুক্ত করবো। ওসব চাটা পরে হবে। মা, বলছি শোনো না, আমি যাচ্ছি, জল মিষ্টি নিয়ে আসছি। কি করছিস কি? তুই যাবি কেন? আয় আয় আয়, তুই বস, প্রসেনের সাথে গল্প গুজব কর, আমি নিয়ে আসি, কেমন? ও বলছি, বিয়েতে আসবে তো? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। তুমি তো আমাকে দেখি দূরে দূরে পালাও, তবে বিয়ে বাড়িতে কিন্তু অনেকটা সময় আমরা একসঙ্গেই থাকবো, আর তখন চাইলেও পালাতে পারবে না। আমি না একটু দেখি মা ওদিকে কি করছে, একটু যাই। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। আটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। থাক বাবা, থাক। সুখী হও তোমরা, সুখী হও। শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকবে, কেমন? এই পচা পাখির ডোবা থেকে বেরিয়ে রাজপ্রাসাদে যাচ্ছিস, ওখানে আয়েশ আরাম বিলাস ব্যাসন কোনো কিছুর অভাব থাকবে না। আর বড় বাড়ির কুটুম হবার সুবাদে আমিও পায়ের ওপর পা তুলে খাবো। আর শোন না, ওই বাড়ি থেকে দামি দামি শাড়ি, গয়না, ভালো ভালো খাবার এই বাড়িতে পাঠাস, কিন্তু তোর এই জনম দক্ষিণে মাকে আবার ভুলে যাস না যেন।
বিয়েটা স্বপ্ন ছিল? স্বপ্ন? না না, উনি তো সত্যিই এসছেন ডাক্তারবাবুর বিয়ের জন্য নেমন্তন্ন করতে। তুমি মিষ্টিটা দাও, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? নেই না বাবা। এত মিষ্টি আমি খেতে পারবো না। না না, তা বলে হয় নাকি? এইটুকু মিষ্টি তোমায় খেতেই হবে। খেয়ে নাও বাবা, বেশ বেশ, খেয়ে নাও। তবে শুধু আপনি বলছেন বলে খাচ্ছি। আসলে আপনারা এত ভালো মানুষ না যে না করতে ভালো লাগে না। এই কুলি কুলি, যা দিদি, যা। আমার স্বপ্নটা যেন সত্যি হয়। একদিন এভাবেই জামাই বরণ করে আমার মেয়েকে যেন তোমার হাতে তুলে দিতে পারি। দেখো ঠাকুর, দেখো। ফুলি দিদি, তাড়াতাড়ি হাতটা চালাও। দেখেছো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলাটাও বসে গেল। উফ, তাড়াতাড়ি করো। ঋতু, উফ কি দেরি করে রে বাবা মেয়েটা। আমার আরে কি হলো, চিৎকার করছো কেন? আমি ফেসিয়াল করাবো, হেয়ার স্পা করাবো। তমসা যদি যেতে পারতো, ওকে তো বলতাম, ও তো যেতে পারবে না। তুই আর আমি যাবো, তাড়াতাড়ি করে চল। দাঁড়াও দাঁড়াও, ও ছোট মা, হ্যাঁ বল। বলছি মাকে একটু বলে দিও আমরা পার্লার যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, বাই। এই দেবী, হ্যাঁ বলছি যে আশীর্বাদের গয়নাগুলো কোথায় আছে, নিয়ে যা। আমি এক্ষুনি আনছি। হ্যাঁ, বিয়ে উপলক্ষে যে জলসার আয়োজন করা হয়েছে, গ্রামের প্রত্যেকটা মানুষ যেন তার খবর পায়, আর তাদের জলখাবারেরও ব্যবস্থা করতে হবে। দেবু তো চলে গেছে গ্রামের সবাইকে নেমন্তন্ন করতে, আর ওই জল খাবারের ব্যবস্থা, জলসার ব্যবস্থা, এগুলো আমি করতে বলে দিয়েছি। ওইদিকে সব আয়োজন সম্পূর্ণ হয়েছে? এই নিন। এই দেবী, তুমি যে বলেছিলে আমাকে শরবত বানিয়ে দেবে, কই দিলে না তো? ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই বলছি আরো না দুটো শাড়ি কেনা আছে, তোকে খুব মানাবে, আমি নিয়ে আসি। যাও যাও, নিয়ে আসো। ও মাই, কি দিদি ভাই, ও দিদি, ও পড়ে না। দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই এসো। কি হয়েছে কি ছোট? তুমি আগে এসো, আমি কি দেখাচ্ছি। হয়েছে আরে বল না। তোমার এত ভরসা যে দেবীর উপর, ও কি কাণ্ডটা করেছে একবার দেখো। আরে বাবা কি হয়েছে সেটা বল না তুই। সেটা বলবো বলেই তো তোমাকে নিয়ে এলাম এখানে। কি হয়েছে ছোট গিন্নিমা? আমি কিছু ভুল করেছি? ভুল তোমার? হে বাবা, না না, হতেই পারে না। দেখো দিদি ভাই, আশীর্বাদের থালায় অর্ঘ্য নেই, বুঝতে পারছো? তুমি যাকে এত ভরসা করে দায়িত্ব দিয়েছো, তার তো দায়িত্ব জ্ঞানের এই অবস্থা, এই ছিরি তার। প্রত্যেকটা কাজ বলে বলে করাতে হয় ওকে। এ মা দেবী, এটা কি করেছো? অর্ঘ্য ছাড়া তো আশীর্বাদই হবে না। আমাকে একটু সময় দিন, আমি দৌড়ে গিয়ে এক্ষুনি তুলে নিয়ে আসছি। ছোট, অনেকে দেখেছিস? অনেকে তো ঘরে দেখলাম না। অনেকে তো কাকাই তো সে কখন বেরিয়ে গেছে। আমি বাইরে খেলছিলাম, খেলতে খেলতে দেখেছি। আশীর্বাদের আগে ছেলেটা গেল কোথায়?
দেখছিস দেখছিস আমি কিন্তু আগুন ধরি না। কি করছিলে এসব তুমি? কি করছিলে? আপনি জানেন না উনি কি করছেন? যা করছেন আপনার জন্য করছেন, আপনি দায়ী। অনেক তুই সত্যি বলছিস তো? আমাকে বাধ্য করছো যখন, আমার তো আর কিছু বলার নেই। তুমি বলে যাওয়া একটা কথা আমার যে সবকিছু বদলে দিচ্ছে। আমি বিয়ে করতে চলেছি না, আমি যা করছি আমি ঠিক করছি তো মা।